যে এই যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বা এই প্রেক্ষাপটে বর্তমানে আওয়ামী লীগের করণীয় সম্পর্কে আপনার বক্তব্য আছে নিশ্চয়ই স্যার, যদি একটু। আপনার সুখের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশে ফিরে আসবেন, ডিসেম্বরের মধ্যেই ফিরে আসবেন। এই সিদ্ধান্ত নেওয়ার ফলে আমার মনে হয় তারিক জিয়া সরকারের এখন ঘুম হারাম হয়ে গেছে। এই জন্যে এটা তো অত্যন্ত বড় বোল্ড সিদ্ধান্ত। এখন তারিক জিয়া সরকারের মূল লক্ষ্য হবে শেখ হাসিনাকে বাঁচায় রাখা। উনি আসলে সসম্মানে তাকে আপনার সুরক্ষা দেওয়া। কারণ হলো যদি তারিক জিয়া সুরক্ষা না দেন তাহলে তারিক জিয়ার আপনার সরকারের স্থায়িত্ব থাকবে না, সরকার উলট পালট হয়ে যাবে, উনি হয়তো সরকার হারাবেন। সুতরাং কারণ শেখ হাসিনা আসলে বহু লোক ওনাকে মারার জন্য এক পায়ে দাঁড়িয়ে, এই যে জামাতের রেডিক্যাল যারা, এনসিপির ছেলেপেলেরা, কিংবা এই যে যারা বিদেশি টাকা ঘুষ খেয়ে অন্যায় কাজ করেছে সন্ত্রাসীরা, আর বিদেশের শক্তি বিশেষ করে পাকিস্তানের এই যে গোয়েন্দা বাহিনী, তারা চাইবে শেখ হাসিনাকে মারার জন্য। সুতরাং শেখ হাসিনাকে প্রোটেকশন দিতে হবে তারিক জিয়া। কারণ শেখ হাসিনা যদি মারা যান কি জিনিসটা হবে। আমি একসময় হার্ভার্ড ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে যত কাজ করতাম, আমরা পাশের রুমে বসতেন আপনার ফিলিপিনের আপনার অপোজিশন লিডার সিনেটর বেনিঙ্গো অকিনো নিনয়। উনি তখন ওই সিফাতে, সেন্টার ফর অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কাজ করতেন, হি ওয়াজ রিসার্চ ফেলো। আমরা পাশাপাশি রুম ছিল, তা আমরা অনেক সময় ওই বাংলাদেশের রাজনীতি, তারপরে ফিলিপিনের রাজনীতি, মার্কোসের জ্বালাতন, ডিক্টেটরশিপ, এর সঙ্গে আলাপ করতাম। তো হি বিকেম এ গুড আলোচনার জন্য। আমি ইয়াং ম্যান এবং ওনার কাছে উনি বক্তব্য দিতে আমি শুনতাম। উনি একদিন বললেন, আব্দুল, আই এম লিভিং, আই এম গোয়িং হোম। আমার লোকজনটা আমাকে বারবার ত্যক্ত করতেছে ফিরে যাওয়ার জন্য। তারপর উনি চলে গেলেন দেশে গিয়ে এয়ারপোর্টে ওনাকে শুট করে মেরে ফেলে। প্লেন থেকে নামার সময় মিলিটারিরা শুট করে মেরে ফেলে। প্রথম বললো যে কোনো সিঙ্গল লোক মেরেছে, পরে দেখা গেল যে মার্কোসের মিলিটারিরাই মেরেছে। তারপরে তার ফিলিপিনে আন্দোলন শুরু, এমন আন্দোলন যার ফলে মার্কোসের মতো ডিক্টেটর, সেই ডিক্টেটর আপনার পালাতে হলো। হি ওয়াজ দি থ্রোন। এবং আমেরিকা তা মার্কোসের সবচেয়ে বড় বন্ধু, আমেরিকাও তাকে কিন্তু আশ্রয় দিতে পারলো না, বিকজ দে আর অ্যাফ্রেইড অফ পাবলিক র্যাশ। এই বাংলাদেশে যে শেখ হাসিনা পৌঁছার পরে মেরে ফেলে, তাহলে কিন্তু তারিক জিয়ার সরকার আপনার ফল করবে। সেই জন্য আমার মনে হয় তারিক জিয়া সরকার এর মাথা এখন ঘুম নাই, ঘুম হারাম। তারা শেখ হাসিনাকে জীবিত রাখতে হবে, কারণ জীবিত না রাখলে তাদের আপনার স্থায়িত্ব কমে যাবে। এই জন্য মনে করি এটি যে চ্যালেঞ্জ, যাই হোক, শেখ হাসিনা বিরাট চ্যালেঞ্জ সরকারের জন্য দিয়েছে। তবে সুখের বিষয় যে আমি যেটা মনে করি, আওয়ামী লীগের দুর্দিনে আওয়ামী লীগ সবসময় শক্তিশালী হয়। এই আওয়ামী লীগের উপর এই ধরনের আপনার নিষেধাজ্ঞা বা সুনামি, আমি এটা 2024-এর সুনামি বলি, সুনামি আগেও এসেছে, তবে এইবার একটা বড় বেশি, শুধু আওয়ামী লীগের উপর আসেনি, আওয়ামী লীগের উপর এসেছে, মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে তাদের উপর এসেছে, আর বাংলাদেশের মাইনরিটি কমিউনিটির উপর এই সুনামি এসেছে। এই তিনটা দলকে আমাদের এই যে ইউনূস সরকার এক্সটারমিনেট, নাজিরা ইহুদিদের ধ্বংস করতে চাইছিল, আর ইউনূস সাহেব আজিদের নাজি হিটলারের পদ অনুসরণ করে এই তিনটা গ্রুপে, আওয়ামী লীগ সমর্থক, মুক্তিযুদ্ধের সমর্থক এবং হিন্দু কমিউনিটি, তাদের ধ্বংস করার এক পায়তারা করেছিলেন, পারেন নাই। হিটলার পারে নাই, ইনিও পারেন নাই। তবে এখন ওই মনমানসিকতা আছে, তার ফলে দেখেন কদিন পরে পরে হিন্দু হলে জ্বালায় ফেলে, এইগুলো তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। যাই হোক, আপনার শেখ হাসিনা এখন যেহেতু আওয়ামী লীগের দুর্দিন, এখন আমাদের সংগঠিত হওয়ার সুযোগ আছে। স্যার এখানে কি একটা জিনিস একটু স্মরণ করাবো স্যার আপনাকে, একটা জিনিস একটু স্মরণ করাইতে চাই আপনাকে স্যার। ওই যে যেটা বললেন স্যার, আপনি খেয়াল করবেন স্যার, আওয়ামী লীগকে এর আগে দুইবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। আইয়ুব খান চেয়েছিল, আইয়ুব খানের পরাজয় হয়েছে আওয়ামী লীগের হাতে।
ইয়াহিয়া খান আওয়ামী লীগকে ব্যান করেছিল, ইয়াহিয়া খান এবং তার দেশ পাকিস্তানের পরাজয় হয়েছে আওয়ামী লীগের হাতে। এরপরে 2024 এসে এরা তার পরবর্তীতে আওয়ামী লীগকে ব্যান করলো। কি বলেন স্যার, আপনার কি মনে হয় স্যার? আমি তো তাই দেখি যে আওয়ামী লীগ বের হয়ে আসে, কারণ আওয়ামী লীগটা হৃদয়ের স্পন্দন। আওয়ামী লীগটা যে লোকই, যে ব্যক্তি বিশেষ তা অধিকার আদায় করতে চায়, তার প্রত্যাশা, তাকে সুন্দর জীবনের প্রত্যাশা, সেই আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ হচ্ছে মানুষের প্রত্যাশা, মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের অধিকার, মানুষের স্বাধীনতা অর্জনের হাতিয়ার। সেই জন্য সে আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগ আবার বারবার, আর এই প্রত্যাশা মানুষের থাকে, এই আকাঙ্ক্ষা মানুষের সবসময় থাকবে, অধিকার আদায়ের সংগ্রাম সবসময় থাকবে। এবং সেই জন্য আওয়ামী লীগ সবসময় আপনার এই নিষেধাজ্ঞা এগুলো মানবে না, এগুলো থেকে বের হয়ে আসবে। আমি বিশ্বাস করি খুব শীঘ্রই আওয়ামী লীগের উপর যদি, বরং আমি অ্যাডভাইস করি তারেক জিয়া সরকারকে, তারা যদি অনেকদিন থাকতে চায় সরকারে, তাহলে 3টা কাজ তাদের করা উচিত। 1 নম্বর, আওয়ামী লীগ এবং সকল দলের কাছে উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। 2, যত ধরনের মিথ্যা মামলা আছে সবগুলো নিঃশর্তে প্রত্যাহার। 3, দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করেন। এই যদি কাজ করতে পারে তাহলে তারেক জিয়া সরকার কিছুদিন টিকে থাকবে, আর নাইলে তাদের আপনার ভরাডুবি খুব বেশি তাড়াতাড়ি হয়ে যাবে এবং বদনাম করে ভরাডুবি হবে। আর নতুবা এইগুলো করতে পারে তাহলে বদনাম কম হবে। আর আমি খুব আশাবাদী যে আমাদের আওয়ামী লীগ আবার ফিরে আসবে। এই জন্য আশাবাদী, প্রথমত আমরা খুব ভাগ্যবান, আল্লাহর মেহেরবান যে শেখ হাসিনা জীবিত আছেন। শি ইজ এ সিম্বল অফ ডেমোক্রেসি, এ সিম্বল অফ আপনার মানবিক দিকটা সবচেয়ে বড় প্রতিভূ। উনি জীবিত আছেন, এটা আমার খুব বড় আশা। আর উনি জীবিত থাকলে আপনার আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা খুব বেশি। তো ইট ইজ গুড থিং। আর আওয়ামী লীগ ফিরে আসলেও আমি যেটা মনে করি, আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশের আওয়ামী লীগ হলে পরে একটা নিয়মতান্ত্রিক সাংবাদিক নিয়মের সরকার পরিবর্তন হয়েছে 2001 সালে। আপনার একমাত্র উদাহরণ যে নির্বাচনের পরে আপনার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু বাকি সময়গুলোতে একটা অ্যাব্রাপ্ট সিচুয়েশন। এই অ্যাব্রাপ্ট সিচুয়েশন ওগুলো বন্ধ করার জন্য আমার দরকার যে ওই একনায়কত্বের অবস্থা। বাংলাদেশে যেই সরকার গঠন করে এই খয়ের খার্জার জ্বালায় তিনি একনায়ক হয়ে ওঠেন। এই অবস্থার পরিবর্তন করতে হলে আমাকে শাসনতন্ত্র মেনে চলতে হবে, আর আমার প্রশাসনিক এবং রাষ্ট্রীয় কাঠামোর একটা পরিবর্তন দরকার। সেই জেলায় জেলায় জেলা সরকার হলে আমি মনে করি প্রত্যেক বিভিন্ন জেলায় বিভিন্ন লোক নির্বাচিত হবে এবং তারা দেশটা শাসন করবে। তখন এই যে ডিসির আর কমিশনারের কথায় দেশ চলবে না। এরা তো এক্সটেনশন অফ সেন্ট্রালাইজেশন অফ অথরিটি। আমি চাই ডিভলভিং টাইপ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার। তাহলে আমার মনে হয় এই একনায়কত্ব বা স্বৈরতন্ত্র মাথা ছাড়া দিয়ে উঠবে না। এবং সেই জন্যই প্রয়োজন আমার একটা বিরাট রকমের কাঠামোগত পরিবর্তন, সেটাই আমি মনে করি। এবং সে আমার বুদ্ধিতে আমি সেটা মনে করি। আমি মনে করি অন্যদের সাথে আলাপ করে এইটাকে আরো পরিপক্কতা অর্জন করে জনগণই তখন চাইবে যে আমরা জেলায় জেলায় জেলা সরকার ব্যবস্থা চাই। আমি ইম্পোজ করতে চাই না, আমি জনগণের মধ্য থেকে আন্দোলনের মাধ্যমে সেটা গ্রহণ করতে চাই। এবং এই জন্যই আমি চাই এই মুহূর্তে আমাদের এই ইস্যুটা আপনার বড় করে তোলা দরকার। জনগণকে সম্পৃক্ত করার জন্য আমার দলে ঘোরানোর নিয়ে আসার জন্য এটা খুব প্রয়োজন বলে আমি মনে করি। তবে আমার বিশ্বাস যে আওয়ামী লীগ ফিরে আসবে, কারণ হলো আওয়ামী লীগ হচ্ছে মানুষের অধিকারের হাতিয়ার, সেই জন্য এটা ফিরে আসবে। স্যার ওই জিনিসটা তাহলে কি বলবেন? আমরা দেখলাম যে 2024-এর এই যে চরমপন্থার উত্থান হলো স্যার, সেখানে দেখা গেল যে ওরা বলল যে ওরা চাকরিতে ন্যায় বিচার অর্থাৎ কোটা তুলে দিবে। কোটা আসলে ছিলই না। পরে বলল বৈষম্য দূর করবে, তারপরে বৈষম্য করতেছে। ওরাই তো সব অন্যায় অবিচারটা বেশি করতেছে। শেখ হাসিনা বৈষম্য দূর করার জন্য ইউএনওতে একটা রেজলিউশন পাস করেছেন এবং তিনি বৈষম্য দূর করার জন্য আপনার ঝরে পোড়া গুলোকে নিয়ে এসেছেন, সবাইকে সমান সুযোগ সুবিধা দিয়েছেন। শি ইজ দ্য গ্রেটেস্ট
achiever of reducing this discrimination. কিন্তু আল্লাহর কি পরীক্ষা যে ওনাকেই বৈষম্য হিসাবে বের করে দিল। উনি বৈষম্য বিরোধীর সবচেয়ে বড় আপনার নায়ক, কিন্তু তাকেই আপনার বৈষম্যকারী বলে মানে মিথ্যা অপবাদ দিল। এটা খুবই মানে দুঃখজনক। হ্যাঁ, সো উই নিড শেখ হাসিনা টু রিডিউস বৈষম্য কমানোর জন্য ওনাকে দরকার। আমরা স্যার যদি ওই জায়গাটা একটু খেয়াল করি, ওরা বললো এগুলা বৈষম্য, চাকরি, তারপরে নির্বাচন, কিন্তু যখন স্যার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সরে গেল দৃশ্যপট থেকে, আমরা দেখলাম যে ওদের একমাত্র এজেন্ডা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবকিছু ভেঙে ফেলা, সবকিছু ধ্বংস করে দেয়া, সবকিছু মানে এই ইতিহাসটাকে মুছে দেয়া। এছাড়া এখন পর্যন্ত যা চলছে বাংলাদেশে গত 2 বছর আর কোনো এজেন্ডা কিন্তু আমরা দেখি। আমার প্রশ্নটা স্যার কাইন্ডলি যদি একটু অ্যালাউ করেন। ইউ আর রাইট, ওদের একমাত্র উদ্দেশ্য মুক্তিযুদ্ধের সব স্মৃতি ধ্বংস করা। বঙ্গবন্ধু এই জন্যই 32 আক্রমণ, এই জন্য বঙ্গবন্ধুর সব ছবি এবং এই যেগুলো নষ্ট করা। আওয়ামী লীগের আওয়ামী লীগের ইতিহাস তো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস তো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের এই যে মন মানসিকতা, ভ্যালুজের ইতিহাস। এই জন্য তারা এর থেকে দূরে তবে তারা খুব ঝুঁকিতে পড়বে, খুব কষ্টে হবে। তারা আওয়ামী লীগ সবার সাথে বন্ধুত্ব রেখে আপনার দেশ গঠনের কাজে অগ্রসর হয়েছিল, তারা বিভিন্ন দেশকে শত্রু বানাচ্ছে। এই মুহূর্তে ভারতকে শত্রু বানিয়েছে, তারা খুব শীঘ্রই আমেরিকাকে এবং চীনকেও শত্রু বানাবে, কারণ ওইখানে তারা ঝুঁকিপূর্ণ ব্যবস্থা নিচ্ছে। আমেরিকাকে তারা দেশ বিক্রি করেছে, আর এদিকে আপনার এই যে চায়নার কাছে টাকা আনার জন্য ওদের কাছে গিয়ে বড় বড় কথা বলেছে, তাতে আমেরিকা আর চায়নার মধ্যে এটাই যে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। আর এইদিকে আরেকটি, আওয়ামী লীগ আপনার মাল্টিপল কিসের ওয়েপন কেনার জন্য আমরা টার্কিতে কিনেছিলাম, প্রায় $1 বিলিয়ন জিনিস আমরা কিনেছি। কিন্তু এখন যেটা হচ্ছে, টার্কিকে তারা ইনভলভ করতে, খেলাফত তৈরি করার জন্য টার্কির প্রতি তারা খুব ঘন ঘন সম্পর্ক। আমি শুনেছি যে তারিক জিয়া সাহেব এখন টার্কিতে যাবেন, সেইখানে গিয়ে একটা ডিফেন্স কন্ট্রাক্ট করবেন। তাতে যেটা হবে যে মুসলমান দেশগুলোর মধ্যে আগে সৌদি আরব, ইরান এবং টার্কি 3 জন নেতৃত্ব নিতে চান, তবে আগে ঝগড়া ছিল ইরান এবং সৌদি আরবের মধ্যে। আমরা যদি টার্কিতে বেশি ঢলে পড়ি, টার্কির দিকে বেশি চলে যাই, তাহলে কিন্তু সৌদি আরব এবং গালফ কান্ট্রি যে আবুধাবি, কাতার, আপনার ওমান, এরা কিন্তু পছন্দ করবে না। তখন কিন্তু আমার প্রায় 40 লক্ষ প্রবাসী বাঙালিরা সৌদি আরব, কাতার, ওমান, ইউএই এগুলোতে কাজ করে, ওদের যদি বের করে দিয়ে দেয়, এই সরকার খুব ঝুঁকিতে পড়বে। এইগুলো খুব বুদ্ধি মাঝে মাঝে কাজ করতে হয়, কিন্তু আনফর্চুনেটলি এখন সরকার যে কি যে পলিসি, ফরেন পলিসি অ্যাম্বিগুইটি আমি ঠিক বুঝি না, কি জিনিস চায়। আমার মনে হয় তারা ঝুঁকিতে পড়বে এবং সেই পথ তাদের ধ্বংস। আর আপনি ঠিকই বলেছেন যে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করতে চায়, কারণ তারা দেখে তাদের আপনার সার্ভাইভাল ডিপেন্ডস অন অ্যান্টাই মুক্তিযুদ্ধ। কারণ তারা তো আর বিরোধিতা করেছে এই 71 সালে এই জামাতিরা এবং তাদের সহযোগীরা। তারা পাকিস্তানের সাথে বেশি ঘনিষ্ঠতা করতে যাচ্ছে, পাকিস্তান নিজেই ভেঙে যাচ্ছে। সো আমার মনে হয় দে আর অ্যাডপ্টিং রং পলিসিস, এটা আমার ব্যক্তিগত ধারণা। স্যার ওইটাই আর কি, যে আপনি স্যার যে একটা সুন্দর একটা স্বপ্নের আদর্শিক গণতান্ত্রিক ব্যবস্থার একটা পিকচার কিন্তু আপনি তুলে ধরেছেন, কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে প্রতারণামূলক আমাদের দেশে স্বাধীনতা বিরোধীদের অবস্থান, যারা 3টা মিথ্যা কথা বলে মুক্তিযুদ্ধ ধ্বংস করার জন্য লেগে গেল 24-এর জঙ্গি উত্থানের পর, রাষ্ট্রে এরা যতদিন অ্যাক্টিভ ততদিন কি স্যার আমরা সেই আদর্শিক গণতান্ত্রিক রাস্তা বের করতে পারবো? কারণ তারা তো গণতান্ত্রিক শক্তি নয় স্যার। ওরা আপনার উবে যাবে, পাবলিকই তাদের ধাক্কা দিয়ে বের করে দেবে। আমাদের দরকার নেই, জনগণই তাদের এত ফেল করবে, ইকোনমি ধ্বংস করে ফেলবে, তখন তাদের পাবলিকে ঠেঙ্গায় বের করে দেবে। এটা আমার মনে হয় এটা হবে। আমি স্যার এখানে আপনার সাথে আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্যের কোনো বিকল্প নাই, বাট জনগণই তাদের বের করে দেবে। এই যে আপনি তুরস্ক নিয়ে যেটা বলতে চাইলেন, এটা স্যার মানুষ জানতে চায় প্রচুর।
এগুলো যদি স্যার একটু আমাদেরকে এসে বলেন। আমরা সরকারের থাকতে জানান দেই নাই, এটা আমাদের একটা অক্ষমতা ছিল। আমরা যে অনেকগুলো পলিসি নিয়েছি, কেন আমি রিজিওনাল পিস এন্ড স্টেবিলিটি ডক্ট্রিনটা দিয়েছি। বাংলাদেশ একটা জিও স্ট্র্যাটেজিক্যালি এমন জায়গায় লোকেটেড, আমাদের কারোর সাথে ঝগড়া করে আমাদের উন্নয়নের কোনো পথ নাই। সবাইকে নিয়ে, কারণ আমার বড় সমস্যা আমার লোকগুলোর চাকরি দরকার, আমার সমস্যা আমার জিনিসগুলো এই গার্মেন্ট বিদেশে বিক্রি করা। আমি এইগুলো করতে গেলে সবার সাথে, এখন পৃথিবীটা একে অপর প্রতি নির্ভরশীল। আমি এইগুলো সবার সাথে সুসম্পর্ক না থাকলে আমার এইগুলো উন্নয়ন সম্ভব না। সেই জন্য আমরা, আর আমার এলাকায় যদি প্রক্সি যুদ্ধ হয় তাহলে কিন্তু যারা প্রক্সি যুদ্ধ করবে তারা সুখে থাকবে, খালি আর্মস দিবে আর টাকা দিবে, আর আমার ছেলেপিলেরা মারা যাবে এই আপনার মায়ানমারের লোক, বাংলাদেশের লোক, থাইল্যান্ডের লোক, এরাই মারা যাবে। আমি এই জন্য বলেছি রিজিওনাল পিস এন্ড স্টেবিলিটি আমার দরকার, তাতে আমার লোকগুলো মরবে না। আমরা অ্যাটলিস্ট দুবেলা খাওয়ার, এখন যে একটা নতুন হারা শুরু হয়েছে দেশটাকে আপনার ওয়েপন দিয়ে শক্তিশালী করা, এই জিনিসপত্র কেনা। শেখ হাসিনার সাথে আমার খুব সম্পর্ক এইটাতে। শেখ হাসিনা সরাসরি বলতেন যে আমি আগে আমার জনগণকে দুবেলা ভাত, একটা ডিসেন্ট লিভিং, বিদেশিরা যখন ঘুমতে উঠে তার বাতি থাকে, তার পানি থাকে, তার গ্যাস থাকে, তাকে দুশ্চিন্তা করতে হয় না। আর আমার দেশে ঘুমতে উঠেই আজকে বাতি থাকবে কিনা, আজকে আপনার পানি থাকবে কিনা, এই নিয়ে দুশ্চিন্তা করবে। এই দুশ্চিন্তা আমি বাংলাদেশের মত থেকে দূর করাতে চাই। এই জন্য উনি কোনো আপনার এই ডিফেন্সের খরচ কম করেছিলেন, ম্যানেজ, মানে এটা আই শুড সে ব্যালেন্স করেছিলেন। কিন্তু এখন তো উল্টা, এখন তো সব টাকা ওইদিকে দিয়ে দিচ্ছে, তাতে মানুষের দুর্গতি বাড়বে, মানুষের মধ্যে অশান্তি বাড়বে, সরকারের স্থায়িত্ব সীমিত হয়ে যাবে।